তার সঙ্গে দুধিয়ায় অস্থায়ী সেতু তৈরি করা হয়েছিল, তা কিন্তু জলের তোড়ে একেবারে ভেসে গিয়েছে। আর সেই সেতু ভেঙে পড়ার পর কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা খতিয়ে দেখতে গেছেন রাজু বিস্ট। অস্থায়ী সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শিলিগুড়ি এবং মিরিকে। রাতভর বৃষ্টির প্রভাব পড়েছে দুধিয়ায় নির্মীয়মান মূল সেতুতেও। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, যার জেরে কিন্তু এই অবস্থা। 110 নম্বর জাতীয় সড়কে একদিকে ধস নেমেছে, অন্যদিকে দুধিয়াতে যে অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছিল তা একেবারে ভেসে গিয়েছে। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজা, সামগ্রিক পরিস্থিতিটা কি এই মুহূর্তে উত্তরবঙ্গের? দেখো, উত্তরবঙ্গের সাময়িক পরিস্থিতি বলতে বর্ষা শুরু হয়েছে গতকাল রাত থেকে, কিন্তু অবিরাম বৃষ্টি চলছে পাহাড়ে। তুমি জানো যে কার্শিয়াঙ্গা যে 110 নম্বর জাতীয় সড়ক রয়েছে সেখানে ধস নেমেছে, পাশাপাশি দুধিয়ায় অস্থায়ী সেতু যেগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে গিয়েছে এবং পুরোপুরি যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সব নিয়ে কিন্তু পরিস্থিতি ভয়ানকের দিকে যাচ্ছে, কারণ তুমি জানো পাহাড়ে যখন বৃষ্টি শুরু হয় তখন ডুয়ার্সের একাধিক যে নদী আছে সেই নদীগুলোর জলও কিন্তু বাড়তে শুরু করে। ঠিক সেই মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে তিস্তা, জলঢাকা, রায়ডাক, সরষা এই সমস্ত নদীর জল কিন্তু বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। এলাকার লোকজনও আতঙ্কের মধ্যে রয়েছে এবং পাহাড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু ধসের পর ধসের খবর পাওয়া যাচ্ছে। সেখানে রাজু বিস্ট ঘটনাস্থলে পরিদর্শন করতে গিয়েছে এবং এখানে কিন্তু গতবার বন্যা যে হয়েছিল, ভয়াবহ বন্যা, সেই বন্যায় কিন্তু একাধিক জায়গায় কিন্তু সেতু যেগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে গিয়েছিল, সেগুলো কাজ এখনো সম্পূর্ণ হয়নি। সেই কাজ শুরু হতেই কিন্তু বর্ষা শুরু হয়ে গেল এবং পাহাড়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তো ডুয়ার্সের একাধিক জায়গায় কিন্তু এরকম অস্থায়ী সেতু প্রচুর রয়েছে যেগুলো গতবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলোর কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। নতুন সরকার এসছে, তারা সবেমাত্র কাজ শুরু করতে যাচ্ছে, সেই সময় কিন্তু এই ভয়াবহ বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী 24 ঘন্টায় কিন্তু পাহাড় এবং ডুয়ার্সে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তিস্তার জল বাড়তে শুরু করেছে। এই তোমার হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত অসংরক্ষিত এলাকা যেখানে রয়েছে সেখানে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি এলাকার যে লোকজন থাকে তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। প্রতিবার এই যে ভয়াবহ বন্যা হয় এবং পাহাড়ে যে বৃষ্টি হয় তার ফলে কিন্তু সমতলে যে সমস্ত নদীগুলো রয়েছে সেই এলাকার মানুষও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং সব মিলিয়ে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। যদি আগামীতে আরো ভারী বৃষ্টি হয় তাহলে কি হয় সেটা কিন্তু আমাদের দেখার নজরে রাখতে হবে। এবং এখন পর্যন্ত যে সমস্ত খবর রয়েছে প্রশাসন সূত্রে কোনো বড় কোনো জল জমার শহরে বা শহরাঞ্চলে জল জমার খবর এখন পর্যন্ত নেই। পাহাড়ে যে বৃষ্টি হচ্ছে সেই পাহাড়ের বৃষ্টির জেরে কিন্তু ডুয়ার্সের একাধিক নদীর জল কিন্তু বাড়তে শুরু করেছে। রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।